নদীর পানি থেকে এমন ভাবে উঠে আসছে যেন ওকে ধরে গিলে ফেলবে। এক হাঁটু পানিতে কিভাবে একটা মানুষ মারা যায়? কি একটা শান্ত নদী দেখলেন তো? ভাবছেন ভৌতিক কি আছে? এই নদীর নাম শিব নদী। এর কোল ঘেঁষে রয়েছে এই পাশে একটা শ্মশান ঘাট, এবং সেটা সম্পর্কে আজকে আপনাদের অবগত করবো। তো যে শ্মশান ঘাট আর নদীটা দেখলেন, এই নদীর নিচে লুকিয়ে আছে কত পানিতে পানিতে হাজার রহস্য। তো এই নদীকে আমরা সাধারণত বিলকুমারী বলি। বিলকুমারী বলার পেছনে একটা কারণ হচ্ছে, এই নদীটা নাকি লোকমুখে প্রচলিত যে এর কোনো বিয়ে হয়নি, এটা কুমারী নদী। তো কোনো যুবক ছেলে পেলে যদি এই নদীর আশেপাশে রাতে আপনার আসে বা গভীর রাতে কোনো কাজ করে, বা এই যে নদীর আশেপাশে যদি হাঁস চড়ে, তাইলে দেখবেন যে ছেলেটাকে মেরে ফেলে দিছে। অনেকে বলে যে বিলকুমারী খেয়ে নেয়। তো এই সম্পর্কে আমার তেমন একটা কিছু জানা নাই কিভাবে খায়। তবে গত বছর এই সময়টাতে এই নদীর এই যে এইখানটায় দেখান, একটু দেখান, এই যে সামনে এইখানটায় হাঁস চড়াতে গিয়ে একটা ছেলে, যুবক ছেলে, বিয়ে করে নাই কিন্তু অবিবাহিত, তো হাঁস চড়াচ্ছিল। তো ভোর রাতের দিকে ও নাকি সাদা কিছু একটা নদীর পানি থেকে এমন ভাবে উঠে আসছে যেন ওকে ধরে গিলে ফেলবে। তো লোকমুখে শোনা যতটুকু। তারপরে এই যে দল আছে চারিদিকে, দল কচুরিপানা যায় যেটা বলে, এই দলের মধ্যে ছেলেটা কাদো মাখামাখি করে লাশটা পড়েছিল। পরদিন সকালে তাকে উদ্ধার করা হয়, পোস্টমর্টম করা হয়, পুলিশ আসে, পুলিশ লাশটা নিয়ে যায়। তবুও সুরাহা করতে পারেনি এ সম্পর্কে যে কিভাবে মারা গেল বা কি। বলেছে এমনিতে পানি ঢুকে মারা গেছে, কিন্তু এক হাঁটু পানিতে কিভাবে একটা মানুষ মারা যায় এভাবে পড়ে থেকে? তবে খুনেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি, এটা অলৌকিক কিছুই ধরা যায়। তারপরে এই নদীতে মাছ, একদিন আমি আর আমার আব্বু মাছ ধরতে আসছি। আমি তখন ছোট, ক্লাস 8-এ পড়ি। তো আসার পরে রাত 3টা বাজে, এরকম সময় জাল নিয়ে মাছ ধরতেছি, মাছ পাচ্ছি। পাইতে পাইতে আপনার পুঁটি, ছোট ছোট চিংড়ি মাছ ধরার পরে সামনে, শুধু একটু একটু সামনে এমন ভাবে একটা বড় মাছ নড়াচড়া করছে, মনে হচ্ছে জাল মারলেই মাছটা পেয়ে যাবো। তো মাছের পিছে ধাওয়া করতে করতে, জাল মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে গেছি, আমার আব্বুর গলার পানি এতখানি হয়ে গেছে, আমি প্রায় ডুবে গেছি। আমাদের খেয়ালই নাই। তখনই শুনি পাশে আজান দিচ্ছে, ফজরের আজান। তো আজানের সময় বসতেছে, আলহামদুলিল্লাহ সেখান থেকে বেঁচে গেছি। না হলে আল্লাহ ভালো জানে আমাদের কি হতো। এই নদী বিলকুমারী হওয়ার পরেও আপনার এইখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে গোকুল। তো আগে গোকুল থেকে ওই পাশে আপনার নদীর ওই পাশে আরেকটা গ্রাম আছে, ওর নাম হচ্ছে মেলান্দি। তো ওই মেলান্দিতে যাতায়াত করতো নৌকা দিয়ে। তখন আমাদের তালক ব্রিজ হয়নি। তো যাওয়ার পথে প্রত্যেক বছর একটা না একটা নৌকা উল্টে উল্টে যাইতোই, উল্টাবে এবং অনেক লোক মারা যাবে। তো এটা কন্টিনিউয়াসলি হতে থাকে। তো তারপরে সরকারের পক্ষ থেকে বাজেট আসে, আসার পরে আপনার ব্রিজ তৈরি হয়। এখন আর ওই দিক দিয়ে কেউ যাতায়াত করে না। তবে মাঝে মধ্যে আমাদের এই নদী থেকে গরু, ছাগল, এমনকি হাঁস মুরগি পর্যন্ত মৃত পাওয়া যায়। তবে সেটা কেউ খেয়ে ফেলে না, হারাই যায়। একটা গরু দেওয়া আছে আপনার খাইতে, বিলের মধ্যে চড়তে চড়তে দেখবেন যে নাই, হাওয়া, একদম হাওয়া, তার কোনো খোঁজই পাওয়া যায় না। তো এ বিষয়ে আমরা যতটুকু জানি যে অলৌকিক বিষয়। কারণ জিন বলতে পৃথিবীতে কিছু আছে, এটা বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানদেরকে। এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। তো আমরা ভূত প্রেত বিলকুমারী কিছু বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমাদের এই বিলে অনেক জিন আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন পাশে, এই পাশে একটা জঙ্গল, তালের গাছ, আবার অনেক কিছু। ওই পারে একটা বড় ধরনের দিঘি আছে, সেটাও একদিন আপনাদের দেখাবো। ওই দিঘিতে নিয়েও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে। এইখানে যে আসতো, এই দিক দিয়ে এই জায়গাটাতে ঘুরে ঘুরে ফিরে এখানে আসতো, সে কোনো মতে বাসায় যাইতে পারতো না। সারা রাত ঘুরে 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 ক্লান্ত হয়ে সারা রাত হাঁটতেছে, দেখতেছে যে বাসার দিকে যাচ্ছে, বাট সে জায়গাতে স্টিল করতেছে। এটাকে নাকি বলে ভোলা জিন। আমি আমার আব্বু থেকে শুনছিলাম, এই ভোলা জিন নাকি ধরলে মানুষের স্মৃতিশক্তি ভোলাই দেয়। সে মনে করে যে আমি যাচ্ছি, অনেক দূর চলে যাচ্ছি, কিন্তু না, সে এক জায়গাতেই বারবার করতেছে। তো এরকম আরো নতুন নতুন ভৌতিক ঘটনা শুনতে
নতুন ভৌতিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।